নমস্কার, সুপ্রভাত। আজকে ৪ঠা জানুয়ারি ২০২৫ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য নিয়ে আসলাম আমার ক্লাসরুম। তো আজকে যে বিদ্যালয়ের এসএকিউ আলোচনা করব সেই বিদ্যালয়ের নাম রবীন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুল এইচএস। এই বিদ্যালয় থেকে এসএকিউ প্রশ্নগুলো আলোচনা করব। তবে আগের দিনের দুটো তিনটা প্রশ্ন ছিল, সেটা বলা হয়নি, সেটাও এসএকিউ। যেমন নিত্য সমাসের উদাহরণ, অর্থাৎ যার ব্যাস বাক্য হয় না, যেমন উদাহরণ হচ্ছে কৃষ্ণ সর্প। তারপরে ছিল উপপদ তৎপুরুষ সমাস, অর্থাৎ কৃদন্ত পদের সঙ্গে যে সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে। যেমন পঙ্কজ, পঙ্কে মানে কাদাতে জন্ম যার, কাদাতে জন্মে যে পঙ্কজ, পঙ্কে জন্মে যা পঙ্কজ। নিরথ, নির দান করে যা, অর্থাৎ নির মানে জল আর দ মানে দান করে, অর্থাৎ শেষে ক্রিয়াপদ থাকবে। আর পঙ্ক মানে কাদা, জ মানে জন্মায়। এইভাবে আমরা সাধারণত চিনব উপপদ তৎপুরুষ। তাই চলে আসি আজকের বিদ্যালয় রবীন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুল এইচএস, তার এসএকিউ কোশ্চেনগুলো নিয়ে। যেমন এখানে প্রথমে 2-1 কোশ্চেন আছে। 2-1 কোশ্চেন আছে যেটা গদ্য থেকে থাকে। 2-1 যেমন না করতে পারবে না, কি বিষয় না করতে পারবে না? জ্ঞানচক্ষু, যে গল্পটা তোমাদের পড়েছ, আশাপূর্ণা দেবীর লেখা, এবং সেই জ্ঞানচক্ষু গল্পে আছে না করতে পারবে না। সন্ধ্যাতারা পত্রিকার সম্পাদক এবং তপনের মেসোমশাই যদি তপনের লেখাটা দেন, তাহলে সন্ধ্যাতারা পত্রিকার সম্পাদক নিশ্চয়ই ছেপে দেবেন না করতে পারবেন না। পরেরটা, আমরা সবাই হরিদার ঘরের ভিতরে ঢুকলাম। নিশ্চয়ই বুঝতে পেরেছো কোথা থেকে, সুবোধ ঘোষের লেখা বহুরূপী। তারা ঘরে ঢুকে কি দেখল? তারা ঘরে ঢুকে দেখলেন যে তার উনান জ্বলছে এবং সেখানে জল টকবক করে ফুটছে। আর একটু যদি বেশি করে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে তার মাদুর পাতা আছে, সেই মাদুরের উপর তার একটা ব্যাগ বা থলে রয়েছে এবং একটা সাদা উত্তরীয় রয়েছে এবং ছোট গীতা, যেটা গতকাল জগদীশবাবুর বাড়িতে তিনি বিরাগী সেজে সন্ধ্যাবেলা গিয়েছিলেন। এমনি এদের অভ্যাস হয়ে গেছে। কি অভ্যাস হয়ে গেছে? তোমরা জানো পথের দাবি, যে গল্পটা লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এমনি এদের অভ্যাস হয়ে গেছে। কি অভ্যাস হয়ে গেছে? যে ফিরিঙ্গিরা ভারতীয়দের উপর যে অত্যাচার করে, সেই অত্যাচারে সইতে এদের অভ্যাস হয়ে গেছে। কথাটা প্রসঙ্গ যদি আমরা আরেকটু বলি, যে প্ল্যাটফর্মে ওই কেবলমাত্র কালো চামড়ার লোক হয়েছিল বলে অপূর্বকে পদাঘাত করে স্টেশন থেকে তাড়িয়ে দিয়েছিলেন ওই ফিরিঙ্গিরা। এই প্রসঙ্গে বলা হয়েছে। মানুষ কি তাকে রেহাই দিবে? নিশ্চয়ই বুঝতে পারছো, মানুষ কি তাকে রেহাই দিবে? কোন গল্প? যেটা নদীর বিদ্রোহ। মানিক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, মানুষ কি তাকে রেহাই দিবে? অর্থাৎ ওই যে প্রচণ্ড বেগে জলধারা বইছিল, যে কোনো সময় বা যে কোনো মুহূর্তে এই নদী তার এই যে মানুষের বেঁধে দেওয়া যে বাঁধ অনায়াসে ভেঙে দিতে পারে। কিন্তু মানুষ কি তাকে রেহাই দিবে? অর্থাৎ মানুষ কি তাকে আর বাদ দেবে না যদিও ভেঙে যায়? এই কথা প্রসঙ্গে এখানে বলা হয়েছে। ও স্কুলে যাওয়া বন্ধ করে দিল। কোন গল্পের? এখানে সবই গল্পের। অদল বদল, ও মানে কে? এখানে প্রশ্নটা হচ্ছে কে, মানে অমৃত স্কুলে যাওয়া বন্ধ করে দিল কেন? কারণ হিসাবের মতো ওর নতুন জামা লাগবে। আর কি করলো? মায়ের কাছে আবদার করছিল। মা বলছিল যে তোর বাবার কাছে বলগা, কিন্তু বাবার কাছে বলবার সাহস হয়নি, তাই সে কায়দা করে স্কুল যাওয়া বন্ধ করে দিয়েছিল। তাহলে এই গদ্যগুলোর উত্তর, মানে এসএকিউর উত্তর তোমরা শিখলে। এবার আসো, রনিয়ে ওঠে। কোথায় কি রনিয়ে ওঠে? এটা হচ্ছে 2-2। রনিয়ে ওঠে মানে প্রলয় উল্লাস। প্রলয় উল্লাস কবিতার অংশ, যেটা হচ্ছে কাজী নজরুল ইসলামের লেখা। বলছে ওই রনিয়ে ওঠে,
মানে চাবুকের আঘাতে ঘোড়া যেমনভাবে রেশা রব করে তাই যেন রনিয়ে ওঠে, অর্থাৎ যুদ্ধের মতো উন্মত্ত হয়ে ওঠে। গান তো জানি একটা দুটো বলতে কি বোঝানো হয়েছে তোমরা জানো, এটা কোথা থেকে নেওয়া হয়েছে? অস্ত্রের বিরুদ্ধে গান, জয় গোস্বামীর লেখা কবিতা। এবং একটা দুটো মানে গান খুব বেশি জানেন না তিনি, গান দিয়ে অস্ত্র মানুষের পায়ে বা যোদ্ধার পায়ে রাখবেন খুব বেশি জানেন না, কিন্তু যা জানেন তা দিয়েই তিনি, একটা দুটো মাত্র জানেন, তা দিয়ে তিনি অস্ত্রের বিরুদ্ধে লড়াই করবেন। তার পাশে রচিল উদ্যান, যেখানে বলছে কার পাশে উদ্যান রচনা করা হয়েছিল, এটা সিন্ধু তীরে কবিতার অংশ। সৈয়দ আলাওল যিনি রচয়িতা মানে কবি, যেখানে সমুদ্রের নিচে দেখা গিয়েছিল ফলমূল সমৃদ্ধ পর্বতের পাশে, ফলমূল সমৃদ্ধ পর্বত, তার পাশে রচিল উদ্যান মানে বাগান রচনা করা হয়েছিল। কবির সঙ্গীতে বেজে উঠেছিল, কি বেজে উঠেছিল? দেখো, এটা আফ্রিকা কবিতার, কবির নাম রবীন্দ্রনাথ ঠাকুর। কবির সঙ্গীতে বেজে উঠেছিল কি? সুন্দরের আরাধনা। কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। তাই আমি জাগানু অকালে, এর ফল কি হয়েছিল? এটা অভিষেক কবিতা, লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। তাই মানে তাকে আমি জাগালাম অকালে, জাগানু অকালে। কে? দশানন বলেছেন, রাবণ বলেছেন। তার ভাই যে বিরাট বলশালী কুম্ভকর্ণ, যিনি 6 মাস ঘুমিয়ে থাকেন, সেই ঘুমন্ত অবস্থায় থেকে তিনি বিপদে পড়ে তাকে জাগিয়েছিলেন এবং তার ফলাফল হয়েছিল তাকে যুদ্ধক্ষেত্রে রামচন্দ্রের দ্বারা নিহত হতে হয়েছিল। পরের আসো 2-3, এই কোশ্চেনে সাধারণত থাকে প্রবন্ধ থেকে এসে কিউ। যেমন এখানে আছে, গ্রামে 2-1টা পাশ দিতে পারলে বুড়ো বুড়িরা কি বলে আশীর্বাদ করতেন। এটা হারিয়ে যাওয়া কালি কলম, লিখেছেন শ্রীপান্থ। তাহলে গ্রামের 2-1টা পাশ দিতে পারলে বুড়ো বুড়িরা আশীর্বাদ করতেন তোমার সোনার দোয়াত কলম হোক। 3-2, তারপরে দেখো 2-3, ছেলেবেলায় একজন দারোগা বাবুকে দেখেছিলাম, তোমরা সবাই জানো ছেলেবেলায় একজন দারোগা বাবুকে দেখেছিলাম, তার পায়ের মোজায় কলম গোজা। শ্রীপান্থর লেখা হারিয়ে যাওয়া কালি কলম থেকে নেওয়া হয়েছে। কিছুদিন আগে একটি পত্রিকায় দেখেছি, সে কি দেখেছিলেন? কিছুকাল আগে একটি পত্রিকায় দেখেছেন, কি দেখেছেন? রাজশেখর বসুর লেখা। রাজশেখর বসু আসল নাম, পরশুরাম হচ্ছে ছদ্মনাম, বাংলা ভাষায় বিজ্ঞান। কিছুদিন আগে একটি পত্রিকায় তিনি দেখেছিলেন যে হাইড্রোজেন এবং অক্সিজেন স্বাস্থ্যকর বলে বৈজ্ঞানিক যুক্তি নেই। হাইড্রোজেন এবং অক্সিজেন স্বাস্থ্যকর বলে বৈজ্ঞানিক কোনো যুক্তি নেই। চলে আসো 2-4। 2-4-এর মধ্যে তোমাকে থাকবে ব্যাকরণের 8 নাম্বার থাকবে। তাই দেখো, পদাশ্রিত নির্দেশক বলতে কি বুঝো? নির্দেশক তোমরা আগেই জানো, নির্দেশক হচ্ছে টা, টি, খানা, খানি, গাছা, গাছি, এরকম। তো বইটি, ছেলেরা, ছেলেটি, এগুলো হচ্ছে নির্দেশক। পদাশ্রিত নির্দেশক, পদ মানে নিচে নয়, অর্থাৎ পদে যে সমস্ত নির্দেশক থাকে। পদ কখন হয়? যখন বাক্য হয়। বাক্যটি দেখতে খুব সুন্দর, বাক্যটি, এই যে এখানে যে টি ব্যবহার করা হলো, এটা হচ্ছে পদাশ্রিত নির্দেশক। একটি শূন্য বিভক্তি ও একটি তির্যক বিভক্তির উদাহরণ দাও। একটা শূন্য বিভক্তি হচ্ছে অ, একটা তির্যক বিভক্তি হচ্ছে এ। এর আগের দিনে আমরা বলেছিলাম তির্যক বিভক্তি হচ্ছে যে বিভক্তির বিভিন্ন কারকে ব্যবহৃত হয়। বিগ্রহ বাক্য অপর নাম কি? ব্যাস বাক্য, অর্থাৎ সমাসবদ্ধ পদকে বিশ্লেষণ করার নাম হচ্ছে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। অলোপ বহুব্রী সমাসের একটা উদাহরণ। অলোপ বহুব্রী কাকে বলা হয়? যে বহুব্রী সমাসের প্রথম পদের কোনো পরিবর্তন হয় না। প্রথম পদে যেমন মুখে যদি থাকে, মুখে ভাত দেওয়া হয় যে অনুষ্ঠানে, তাকে বলে মুখে ভাত। তাহলে মুখে ভাত, এই যে মুখে শব্দটার কোনো পরিবর্তন হয়নি, এটা পূর্ব পদে ব্যবহৃত হয়েছিল, তাই এটা হচ্ছে অলোপ বহুব্রী সমাস।
কর্ম কর্তৃপাচ্য কাকে বলে? কর্ম কর্তৃপাচ্য এটা হচ্ছে যখন বস্তু কোনো কাজ করে বলে মনে হয়। যেমন ঘন্টা বাজে, মাঝে মাঝে ঘন্টা বাজে। ঘন্টা কি নিজে বাজতে পারে? না, বাজায়। ওদের সানাই বেজেছিল, সানাই কি বাজতে পারে নিজে? বাজাতে হয়। তাহলে এই যে কোনো বস্তু যখন কোনো কাজ করে তখন তাকে বলা হয়, সেই কর্মকেই বলা হয় কর্ম কর্তৃপাচ্য। ওরে গোফরা বাড়ি আছিস নাকি? এই যে ওরে গোফরা, এটা পদটির কোন কারক? তোমরা জানো, ওরে আজ তোরা যাস নে ঘরের বাহিরে। ওরে মানে এটা সম্বোধন পদ। তাহলে ওরে গোফরা, গোফরাকে ডাকছে, এর সঙ্গে ক্রিয়াপদের সম্বন্ধ নেই, তাই এটা হচ্ছে অকারক পদ। তোরা সব জয়ধ্বনি কর। কোন বাচ্চার? এটি কোন বাচ্চার উদাহরণ? দেখ, জয়ধ্বনি যারা করবে তাদেরকে সরাসরি করতে বলেছে, জয়ধ্বনি তোদের করতে বলেছে। তোদের জয়ধ্বনি করা হোক এরকম বলেনি, অথবা বলেনি তোদের দ্বারা জয়ধ্বনি করা হোক। তাই এটা হচ্ছে কর্তৃপাচ্য। বঙ্গানুবাদ বিষয় একটা যদি এর মধ্যে আমরা বলতে পারি, তোমাদের যদি কানে থেকে যায়, দেখো বঙ্গানুবাদ সহজ আছে। এ রিয়েল ফ্রেন্ড ইজ হি হু রিমেইনস ট্রু টু আস অ্যাজ লং অ্যাজ হি লাইভস। LIVES মানে জীবিত থাকে। হি উইল শেয়ার আওয়ার সরোস অ্যাজ ওয়েল অ্যাজ আওয়ার জয়স। সরো মানে দুঃখ, জয় মানে আনন্দ। হি উইল স্ট্যান্ড বাই, অপেক্ষা করে, স্ট্যান্ড বাই আস ইন আওয়ার হার্ড টাইমস, কঠিন সময়, অ্যান্ড ইজ অলওয়েজ রেডি টু হেল্প আস, এবং সর্বদা সাহায্য করবার জন্য প্রস্তুত থাকে। দেখো তাহলে বলি, এ রিয়েল ফ্রেন্ড একজন প্রকৃত বন্ধু, ইজ হি হু রিমেইনস ট্রু একজন প্রকৃত বন্ধু সবসময় সৎ থাকে, টু আস আমাদের কাছে, একজন প্রকৃত বন্ধু সবসময় আমাদের কাছে সৎ থাকে, অ্যাজ লং অ্যাজ হি লাইভস তার জীবদ্দশা পর্যন্ত। একজন প্রকৃত বন্ধু সে সবসময় সৎ থাকে তার জীবদ্দশা পর্যন্ত। তাহলে পুরোপুরি মানে হয়ে গেল, হি উইল শেয়ার আওয়ার সরোস অ্যাজ ওয়েল অ্যাজ আওয়ার জয়েস, সে আমাদের সঙ্গে তার দুঃখ এবং আনন্দ ভাগ করে নেয়, শেয়ার। হি উইল স্ট্যান্ড বাই আস, সে আমাদের সর্বদা পাশেই থাকে, ইন আওয়ার হার্ড টাইমস কঠিন সময়, অ্যান্ড অলওয়েজ রেডি টু হেল্প আস। তাহলে আমরা এক কথা যদি বলি, মানে একটি বাক্যে বলি, সাজিয়ে বলি, সে সর্বদা আমাদের কঠিন সময়ে পাশে থাকে সাহায্য করবার জন্য। আজকে এইটুকুই।